তো আমি আজকে শেয়ার করব আমের আচারের ভিডিও। দেখেন আমের আচারের কালার কতটুকু সুন্দর হয়েছে। দেখেন কত সুন্দর কালার। আর এই ধরনের আচার বানিয়ে পুরো 1 বছর খাবার পাবেন। তো চলেন কি ধরনের বানায়। আর এই জায়গায় আমি কোনো ফুড কালার বা কোনো ধরনের কালার ইউজ করি নাই, এমনি এত সুন্দর কালার হয়েছে। তো চলেন স্টার্ট করি। তো এই জায়গার দেখেন আমি আম নিয়ে নিছি। আমগুলো এখন ভালো করে ধুয়ে নিমু। ধুয়ে তারপরে এই যে এইভাবে কাটে নিমু ছোটো ছোটো টুকরে করে। চেষ্টা করবেন যাতে আমগুলো পানি লাগে না থাকে, পানি যেন একদম পানি লাগে না থাকে। ভালো করে ধুয়ে তারপরে পানিগুলো অল্প করে তারপরে কাটে নেবেন এই ধরনের। তো এখন আমি আমগুলো সুন্দরভাবে ছোটো ছোটো করে পিস করে কাটে নিমু। দেখেন এইভাবে সুন্দরভাবে। তো সবগুলো আমি এইভাবে কাটে নিমু, বিচিগুলো সব ফেলাই দিমু ভিতরের। সো দেখেন এই যে আমগুলো কাটা হয়ে গেল গা। দেখেন বহুতগুলো আম আমি এই যে কাটে নিছি, এই যে এই ধরনের করে সব। তো আপনারা সাইজ নিজের ইচ্ছে মতন রাখতে পারেন, ছোটো বড়। তো এই জায়গায় আমি দিয়ে দিলাম লবণ, কাটার পরে আমি দিয়ে দিলাম লবণ বেশি করে অল্প। তারপরে এই জায়গায় আমি দিয়ে দিব হলদির গুঁড়া। তো দেখেন এই জায়গায় আমি দিয়ে দিলাম হলদির গুঁড়া। তারপরে আমি এটা ভালো করে মিক্স করে নিব, চামচ দিয়ে সুন্দরভাবে এভাবে মিক্স করে নিব। তো চামচ দিয়ে মিক্স করার পরে তারপর আমি গাবলায় এইভাবে ভালো করে লড়াইয়ে পুরা মিক্স করে নিব। তারপরে এটা কী করবো, আমি পুরা এই গাবলাটা ঠাইকে গুডল রাইতের জন্য রেখে দিব। পুরা 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আমি এটা রাইতত কাটছি এই জন্যে পুরা গুডল রাইত রেখে দিছিলাম। তো দেখেন এখন আমগুলো থেকে কীরকম পানি বাড়াইছে। এই জায়গায় কিন্তু পানি দিনে আমের জিলে এক্সট্রা রস সব এই যে বাড়াইছে লবণ আর হলদি দেওয়ার কারণে। দেখেন তলে কতটুকু পরিমাণে পানি জমা হয়েছে। সো এখন আমরা এলে রোদত দিয়ে শুকামু। এই যে আমি রোদত দিয়ে দিলাম। তো আপনারা চাইলে একদম রোদত পানিগুলো পুরা শুকিয়ে নেবার পান, পাতলা করে 2-3টা গাবলা দিয়ে। আর যদি চান যে পানিগুলো ফেলাই দেই, সো ফেলাই দিবার পান। তো পানিগুলো ফেলাইলে আমের আচারটা একটু শক্ত টাইপের হয়, ভালো হয়, টেস্ট ভালো হয়। সো আজকে রোদ ছিল, তারপরের দিন রোদ বেশি নাই, সো আমি পানিগুলো সব ফেলাই দিমু। যেহেতু রোদ নাই পানিগুলো একদম শুকাবো না এতগুলো পানি। সো আমি পানিগুলো সব ফেলাই দিলাম। দেখেন তো এখন খালি আমগুলো আছে, পানি একদম নাই। দেখেন তারপরে এখন আমি এই জায়গায় পানিগুলো সব ফেলাইয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমি এই জায়গায় নিয়ে নিলাম 5 ফোড়ন, এরাই আছে মেথি, তারপরে আপনার গুঁয়ে মুড়ি, কালি জিরা, এলে 5 ফোড়ন বাজারত কিনে পাওয়া যায়। সো এই জায়গায় আমি 5 ফোড়ন নিয়ে নিলাম। এখন আমি 5 ফোড়নগুলো ভালো করে ভাইজে নিব। এই জায়গায় আমি 5 ফোড়নগুলো ভাইজে নিতেছি। সো 5 ফোড়নগুলো ভাজা হলে আমি অল্প জিরেও ভাইজে নিব। দেন তো জিরাগুলো ভাজা হয়ে গেল গা। এখন আমি একটা মিক্সারত 5 ফোড়ন আর জিরাগুলো দিয়ে এটা সুন্দর গ্রাইন্ড করে নিব, মানে পাউডার বানিয়ে নিব। তো এই জায়গায় আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, এই যে জিরে, তো এই জায়গায় জিরে, তো এগুলো আমি পাউডার বানিয়ে নিব। আর এই যে খানিক 5 ফোড়ন আমি ভাজা 5 ফোড়ন থুয়ে দিছি, এলে গুড়ালি আচারত দিয়ে দিব। তো এই জায়গায় আম, তো গ্রাইন্ড করা 5 ফোড়নগুলো আর জিরের গুঁড়াগুলো দিয়ে দিলাম। তারপরে এই জায়গায় গোটা জিরে রাখছিলাম ওগুলোও দিয়ে দিলাম। তো এই জায়গায় এখন আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া, বড় চামচগুলো দিয়ে আমি 2 চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আপনারা নিজের ইচ্ছা অনুযায়ী ঝালের পরিমাণ কম বেশি। আর এই জায়গায় আমি দিয়ে রাখছি খাঁটি সর্ষের তেল, মিঠা তেল। তো দেওয়ার পরে এই জায়গায় অল্প হলদি দিয়ে দিলাম, যেহেতু আমরা পানিগুলো ফেলাই দিছি আমের। সো হলদি লবণ গুলোও গেছে, ওই কারণে হলদি আরও লবণ আরও দিলাম। দিয়ে এটা আমি ভালো করে মিক্স করে নিব সুন্দরভাবে। তো সুন্দরভাবে মিক্স করার পরে আরও 1 রোদ মান দিয়ে দিবেন। তারপরে আমি এই জায়গায় গরম তেল অল্প গরম করে এখানে যে তেল ঢেলে দিলাম। তো ওই যে তেল অল্প আছে করে দেখে ঢেলে দিই। তেলটা অল্প গরম করে, হালকা গরম করে ফির ঠান্ডা করে তারপরে আচারের উপরে আমি দিয়ে দিলাম। তারপরে দেখেন ভালো করে মিক্স করে, সো ভালো করে মিক্স করা হয়ে গেছে। দেখেন কত সুন্দর কালার এসে গেছে গা। সো এই ধরনের তেল মিক্স করার পরে আমি আরেকদিন রোদে দিমু। দেওয়ার পরে তারপরে এটা সুন্দরভাবে একটা কাঁচের বয়মত রেখে দিম। দেখেন আমের আচারের কালার কতটুকু সুন্দর হয়েছে। এটাই কোনো ধরনের ফুড কালার ইউজ করা হয় নাই। তো এই ধরনের আপনারা বানায়ে বয়মত রেখে দিবেন, আর পুরো 1 বছর মান খাবার পাবেন। তো আপনাদের আজকের আমার এই ভিডিওটা কীরকম লাগলো নিশ্চয় কমেন্টে জানাবেন। ভিডিওটা পেলে শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটা ফলো করে দিয়েন। তো দেখা করতেছি আপনাদের লগে নেক্সট ভিডিওত।
তো বাই বাই।